হ্যালো, আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে নিউ ক্যাটাগরি অ্যান্ড নিউ প্রোডাক্ট অ্যাড করা যায়। তো নিউ ক্যাটাগরি অ্যান্ড প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাকে স্টোর সেট আপে যেতে হবে। স্টোর সেট আপে যেয়ে ক্যাটাগরি সেট আপের এডিট আইকনে ক্লিক করব। এডিট আইকন ক্লিক করার পর দেখা যাবে যে রাইট সাইডে আমার একটা প্লাস ক্যাটাগরি আইকন চলে এসেছে। আমার অলরেডি দুটো ক্যাটাগরি সেট করা আছে। এই দুটো ক্যাটাগরি আমি যখন অ্যাকাউন্টটা ফুললি সাইন আপ প্রসেস কমপ্লিট করি তখন হচ্ছে আমি এখানে সিলেক্ট করে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি যদি এখান থেকে অন্য কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে চাই তাহলে সেটাও সিলেক্ট করতে পারবো। আর যদি চাই যে আমি এই ক্যাটাগরির বাদে অন্য কোনো ক্যাটাগরি অ্যাড করে নিব তাহলে আমাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেন হচ্ছে আমি ক্যাটাগরির নেম দিব ইংলিশে। আর বাংলায় যদি নেম দিতে চাই বাংলাটাও দেওয়া যাবে। আমি ইংলিশে একটা ক্যাটাগরির নেম দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি যদি চাই ইমেজ আপলোড করতে দেন ইমেজ আপলোড করা যাবে। টেকে ফটো যদি চাই তাহলে সেটাও করা যাবে। ইমেজ আপলোডটা গ্যালারি থেকে হবে আর টেকে ফটো করলে হচ্ছে আমার ক্যামেরা ওপেন হয়ে যাবে। ওকে, আমি আর ছবি দিচ্ছি না এখন, আমি হচ্ছে এটাকে সেভ করে নিচ্ছি। আমার ক্যাটাগরি সেভ হয়ে গিয়েছে। ওকে, ক্যাটাগরি আপডেট। এখন আমি দেখাবো কীভাবে প্রোডাক্ট সেট আপ করতে হয়। তো আমি এডিট আইকনে ক্লিক করে নিচ্ছি। আমার অলরেডি কিছু প্রোডাক্ট সেট করা আছে। এগুলোর বাইরে আমি নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাইলে আমি এখানে ক্লিক করে নেব। প্রোডাক্টের নেম দিয়ে দিচ্ছি বিসিডি। দেন হচ্ছে যদি চাই এটার বাংলা নাম দিতে দেওয়া যাবে। কোন ক্যাটাগরি এটা হচ্ছে শার্ট দিচ্ছি। আর এটা একক নির্বাচন করে দিতে হবে। আমি হচ্ছে এখানে কেজিতে দিয়ে দিচ্ছি। আর চাইলে আমি এখান থেকে ছবি দিতে পারবো। আর এটার হচ্ছে এককের ধরনটা নির্বাচন করে দিতে হবে প্যাকে। যদি প্রক্রিয়াকরণ করা যায় তাহলে এটা আমি সিলেক্ট করে দিলে করা যাবে। আমি সেট করে দিচ্ছি। আমার প্রোডাক্ট সেভ হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে বাজার বিক্রয় এবং খরচের সেট আপটা দেখা যাবে আমার। আমি যদি চাই কোনো কিছু চেঞ্জ করতে তাহলে আমি চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে হচ্ছে আমি মজুরিটা বাদ দিয়ে দিলাম। সেভ চেঞ্জ ক্লিক করলে আমার সেভ হয়ে গেল। এটাই ছিল স্টোর সেট আপের ভিডিও।